আপনি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ভালো, কারণ দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, ঠিক কিনা জোরে কন। যদি ডাক্তার না থাকে মানুষ চিকিৎসা করতে যাবে কার কাছে? ইঞ্জিনিয়ার যদি না পাওয়া যায় তাহলে মানুষ কার মাধ্যমে বিল্ডিং বানাবে, রাস্তাঘাট বানাবে? এ বাবাজিরা, এগুলো দরকার আছে। কিন্তু ও ডাক্তার বাবাজিরা, তোমার ডাক্তার হওয়া যেমন দরকার, ইলমে দ্বীন অর্জন করাও তেমন দরকার। তুমি ডাক্তার হবা, চিকিৎসা করবা, সাথে সাথে তুমি মুসলমান, তোমার নামাজ পড়ার দরকার আছে। নামাজের যত মাসআলা মাসাইল, সব মাসআলাগুলো জানা তোমার জন্য দরকার। কারণ ওই নামাজের মধ্যে যখন ভুল হয়ে যাবে, হে বাবাজিরা, ও ডাক্তার বাবা, ইঞ্জিনিয়ার বাবা, তুমি ওই নামাজের মধ্যে কাউকে ফোন দিয়া মাসআলা জিজ্ঞাসা করতে পারবা না, নামাজ ভাঙ্গা মাসআলা জিগাইতে পারবা না। ওই নামাজের মধ্যে তোমার মাসআলার সমাধান তোমার নিজেকেই বাই করতে হবে। ব্যবসা করতেছো, ব্যবসার মাসআলা জানো। এ বাবাজিরা, আজকে আমরা মুসলমান, ঈমান কোন কোন কারণে ভেঙে যায় সেই মাসআলা আমাদের জানা নাই, যার কারণে মুসলমান ওযু ভাঙ্গা গেলে টের পায়, কিন্তু ঈমান ভেঙে গেলে টের পায় না। কখন ওযু ভেঙে গেল মুসলমান বলতে পারে? কারণ হলো ওযু ভাঙ্গের কারণ জানা আছে, ঈমান ভঙ্গের কারণ জানা না। ঈমান কোন কোন কারণে ভেঙে যায় এই মাসআলা জানা আপনার আমার জন্য ফরজ। হে যুবক, আজকে তুমি অনার্গল ইংরেজিতে কথা বলতে পারো, কিন্তু অনার্গল কোরআনটা তেলাওয়াত করতে পারো না, ঠিক কিনা বলো? হে বাবাজিরা শুনো, সহি শুদ্ধভাবে ইংরেজি বলতে পারো, বাংলা বলতে পারো, কিন্তু সহিভাবে তুমি কোরআনটা তেলাওয়াত করতে পারো না। অথচ তুমি মুসলমানের সন্তান, সহি করে কোরআন তেলাওয়াত করা ফরজ, ঠিক কিনা জোরে বলো। এ বাবাজিরা, আজকে বড় আফসোস, যে ইলমের মাধ্যমে আমরা ওই কবরের মাধ্যমে নাজাত পাবো, ওই ইলম তোমার আমার মধ্যে নাই। এ বাবাজিরা দেখো, ওই সাহাবায়ে কেরাম বাড়ি বানায় নাই, বাড়ি না বানাইয়া ইলম অর্জন করার পিছনে লাগলো। ওই সাহাবায়ে কেরাম কাপড়ের পিছনে ফিকির করে নাই, জামা কাপড় বাদ দিয়া ইলম অর্জনের পিছনে লাগলো। খাবার নাই, দাবার নাই, চাকরি করলে খাবার, ওই ব্যবসা বাণিজ্য করলে খাবারের অভাব নাই। হে যুবক, তোমরা যেমন জানো চাকরি করলে টাকা পাওয়া যায়, ব্যবসা করলে টাকা পাওয়া যায়, আমার সাহাবায়ে কেরাম তোমাদের চেয়ে কম জানতেন না। কিন্তু সাহাবায়ে কেরাম ওই চাকরির পিছনে পড়েন নাই, সাহাবায়ে কেরাম ব্যবসার পিছনে পড়েন নাই, চাকরি ব্যবসা বাদ দিয়া সাহাবায়ে কেরাম ইলম অর্জনের পিছনে লাগলো। হেরে বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কসম, তোমার জন্য আখিরাতে নাজাত পাওয়ার জন্য ইলম শিক্ষা করা জরুরি। এই জন্যই তো ইমাম গাজ্জালি বললেন, আন্নাসু কুল্লুহুম হালকা, দুনিয়ায় যত মানুষ আমার আল্লাহ পাঠাইলো সব মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল আলিমুন, তবে যেই বান্দা আলেম ওই বান্দা ধ্বংসের মধ্যে নাই। যেই বান্দা বান্দি ইলম শিখলো ওই বান্দা ধ্বংস থেকে বাইচা গেল। এরে বাবাজিরা, এরে যুবকের দল, আল্লাহর কসম, মাওলানা হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়, তবে প্রাথমিক জরুরতে ইলম এটা তোমার জন্য ফরজ। এই যে আজকে দেখলা স্টেজের মধ্যে ছোট একটা বাচ্চা জানাজার নামাজ পড়াইলো, হে বাবা, তুমি চিন্তা করো, তোমার যেই ছেলেটা মেট্রিক বিএ পাস করলো, এমএ পাস করলো, ওই ছেলেটা কিন্তু জানাজার দোয়াটা পর্যন্ত পারে না, ঠিক কিনা বলো? তুমি মারা গেলে তোমার জানাজা তো পড়াইতে পারবেই না, বড় ইমামের পিছনে দাঁড়াইয়া, ও হতভাগা বাবা, তোমার জন্য যে একটু দোয়া করবে ওই তৌফিকটাও তোমার হবে না। তোমার সন্তানটাকে শিক্ষিত বানাইছো, কিন্তু আল্লাহওয়ালা শিক্ষিত বানাও নাই, মানুষ বানাও নাই। হে বাবাজিরা, আল্লাহর কসম, এই
সন্তান তোমার কবরের সামনে দেখবা দাঁড়াবে না, ওই নামাজই পড়বে না, আল্লাহর দরবারে তোমার জন্য দুইটা হাত জাগাইয়া চোখের পানি ঝরাবে না। কিন্তু সন্তান যদি আলেম হয়, এলেম যদি শিক্ষা করে, কমপক্ষে প্রাথমিক এলেমটাও যদি শিক্ষা করলো, হে বাবা দেখবা তুমি মারা যাবা, তোমার কবরের পাশে গিয়া দাঁড়াবে, চোখের পানি ঝরাইয়া আল্লাহর দরবারে দোয়া করবে আর কান্নাকাটি করবে। আলেম সন্তান যদি ওই মালিকের দরবারে চোখের পানি ঝরায়, ও পর্দার অন্তরালের মা গো, এই দুনিয়া আসল জায়গা না, থাকার জায়গা না, ওই কবরে সবাই যেমন বলো তুমিও যাবা আমিও যাব। একটা সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি তোমার কবরে দাঁড়াইয়া দোয়া করে, দোয়া করতে দেরি, তোমার কবরের আযাব মাফ হইতে দেরি না। তাফসীরে কাবীরের মধ্যে এক ঘটনা বয়ান করলো। হে যুবক, ও পর্দার অন্তরালের মা, পয়গম্বর মূসা আল্লাহর জালিলুল কদর পয়গম্বর আম্বিয়া এক কবরস্থানের পাশ দিয়ে রওনা দিয়েছেন। দেখেন ওই কবরের মধ্যে বড় আযাব। আল্লাহর বান্দা আবার যখন ফিরছেন, দেখেন ওই কবরের মধ্যে কোনো আযাব নাই। পয়গম্বর মূসা ওই কবরে যেই বান্দা, ওই বান্দাকে ডাইকা জিজ্ঞেস করলো, রে বান্দা কি ব্যাপার, তোমার কবরে যাওয়ার সময় দেখলাম আযাব, কিন্তু এখন দেখি আযাব নাই, কারণটা কি বলো? ওই বান্দা জবাব দেয়, পয়গম্বর আমি যখন মারা গেলাম, আমার বিবি গর্ভবতী ছিল, আমার বাবা বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হলো। আজকে সন্তানটার বয়স 5 বছর। ওই সন্তানটাকে আজকে মাদ্রাসায় দেওয়া হলো। ওই সন্তানটা আজকে প্রথম বিসমিল্লাহর সবক নিল। সন্তানটা বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যখন বলল, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, হে ফেরেশতার দল, এই সন্তান আমাকে রহমান বলে, এই সন্তান আমাকে রহিম বলে। ও ফেরেশতা শোনো, যেই সন্তান আমাকে রহমান রহিম বলল, ওই সন্তানের বাবার কবরে আগুন জ্বালানো সম্ভব নয়। ওই সন্তানের কারণে বাবার কবরটা জান্নাত বানাইয়া দাও। ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কসম, এ বুড়া বাবাজিরা, তোমাদের জন্য ইলম শিক্ষা করা ফরজ। এখন বলবা আমার মা বাবা তো আমাকে ইলম শিক্ষা দেয় নাই, ছোটকালে তো আমাদেরকে পড়ায় নাই। ওই তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম কিন্তু এক একজন বুড়া হইয়া হইয়া মুসলমান হইল। বয়স হওয়ার পর মুসলমান হইয়া ওই সাহাবায়ে কেরাম একজনও ইলম শিক্ষা বন্ধ করেন নাই। যত সাহাবী বাবা, একজনও আলেমের কম ছিল না, সবার মধ্যে ইলম ছিল। রে যুবক, বুড়া বলো, যুবক বলো, বুড়ি বলো, যুবতী বলো, যাদেরকেই বলো, নবীর যত সাহাবী ছিলেন, ওই দুনিয়ার শিক্ষা যারা যা অর্জন করছেন, এর সাথে সাথে একজনও এমন পাইবা না যেই সাহাবীর কাছে জরুরতে ইলম ছিল না। রে বাবা, এমন কোন সাহাবী নাই যেই সাহাবী ইলম শিখে নাই। ওই সাহাবী ইলম কেমনে শিখলো? কয় বুড়া হওয়ার পর মাদ্রাসায় ভর্তি হইছে, বয়স হওয়ার পর নবীর কাছে গিয়ে ইলম শিখছে, বয়স হওয়ার পর সাহাবায়ে কেরামের কাছে গিয়ে ইলম শিখছে। ও মুরাব্বি বাবাজিরা বলো, তোমাদেরও কি এই সুযোগ নাই? বর্তমানে বয়স্ক মাদ্রাসা চালু হলো, বর্তমানে নৈশ মাদ্রাসা চালু হলো, বর্তমানে বুড়া বুড়া বাবাজিরা ও মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ। ও বুড়া বাবা, আল্লাহর কসম, তুমি যদি 1 ঘন্টাও না পারো, আধা ঘন্টা কোনো মাদ্রাসায় যাও, মাদ্রাসায় গিয়া বলো, হুজুর আমি তালেবে ইলম হতে চাই, আমি মাদ্রাসায় পড়তে চাই, আমাকে আপনারা কায়দা থেকে নিয়ে ইলমে দ্বীন শিক্ষা দেন। এ বাবাজিরা, একটা প্রমাণ আমার শেখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস ঢালকানগর মাদ্রাসা, হযরত বলেন, হযরতের এক মুরিদ জেনারেল মানুষ, সরকারি চাকরি করত বান্দা। ওই বান্দা সরকারি চাকরি থেকে যখন রিটায়ার্ড হয়ে গেল, রিটায়ার্ড হওয়ার পর ওই বান্দা একেবারে ওই মক্তব থেকে, নুরানি থেকে মাদ্রাসায় ভর্তি হলো। হুজুরের পরামর্শ নিয়া বলে, হুজুর আমি আলেম হতে চাই,
আমাকে আপনি পরামর্শ দেন। হুজুর পরামর্শ দিল, যদি আপনি পারেন তাহলে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যান। ওই বান্দা মাদ্রাসায় ভর্তি হইল। রিটায়ার্ড হওয়ার পরে কিন্তু আর কোনো কাম নাই, ঠিক কিনা জোরে কোন? আমাদের কি কাম? কয় গীবত শেখায় ছাড়া কোনো কাম নাই। রিটায়ার্ড হয়ে গেছে, এখন ঝগড়াঝাটি, চার দোকানে আড্ডা, ওখানে আড্ডা, অবসর। ও বাবাজিরা, আল্লাহর কসম, অবসর সময় কাটাইও না, ওই মালিকের দরবারে জবাব দিতে হবে। একটা একটা মিনিটের হিসাব দাও, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় চলে যাও। ওই হুজুরের মুরিদ বলে, হুজুর ঠিক আছে, আমি মাদ্রাসায় ভর্তি হইলাম। মাদ্রাসায় ভর্তি হইছে বান্দা, বক্তব্য পড়ছে, কিতাবখানা বইরা। এই বছর আল্লাহর বান্দা একেবারে দাওরা হাদিস ফারেক হয়ে গেছেন। দাওরা হাদিস পরীক্ষা দিয়া গত বছর পাগড়ি নিয়া হুজুরের কাছে আসছেন, আর আইসা বলতেছেন, হুজুর আমি তো পাগড়ি পাইলাম, আপনি আবার পাগড়িটা পরাইয়া দেন। সম্ভব না বলেন? হে বাবাজিরা, এমন দাওরা হাদিস পড়াও আপনার দরকার নাই, বড় আপনি গিয়া জরুরতে ইলম যতটুকু আছে মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআনটা শুদ্ধ বানান। নবীর কিছু হাদিস আপনি পড়েন, বক্তব্যের যে ইলমগুলো আছে ওই ইলমগুলো শিক্ষা করেন। দেখবেন আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, আপনার সূরা কিরাত গুলো শুদ্ধ হয়ে যাবে, আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। এ বাবাজিরা, আল্লাহর কসম, তেলাওয়াত যদি অশুদ্ধ হয় আপনার আমার নামাজ কবুল হবে না। আত্তাহিয়াতুর মধ্যে যদি ভুল হয় আপনার আমার নামাজ কবুল হবে না। ওই আত্তাহিয়াতু, ওই তোমরা দোয়ায়ে মাসুরা পড়ো, যদি ভুল হয় হে বাবা বড় সমস্যা। বেতের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়ো, ওই দোয়ায়ে কুনুত যদি না হয় আল্লাহর কসম বাবা বেতের নামাজ হবে না। আমাদের অনেকের অভ্যাস, বেতের নামাজের মধ্যে 3 বার কুল হুয়াল্লাহ বইরা বলায়, ঠিক কিনা জোরে কোন? বেতের নামাজের মধ্যে যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়া যাইতো তাহলে নবী তো কুল হুয়াল্লাহই পড়ার জন্য বলতেন, এই দোয়ায়ে কুনুত পড়ার জন্য বলতেন না। আজও বহুত মুসলমান এমন পাওয়া যাবে দোয়ায়ে কুনুতটা তার মুখস্থ নাই। হাজার হাজার মুসলমান আছে জানাজার নামাজের মধ্যে যেই দোয়া, ওই দোয়াটা তার মুখস্থ নাই। হেরে বাবাজিরা, ওই দোয়া যদি না পড়ো বলো জানাজার নামাজ হবে নি। তাহলে আপনাদের ইলম শিক্ষার মাধ্যম হলো কি, হয়তো বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে যান, নৈশ মাদ্রাসায় ভর্তি হয়ে যান, 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেন, বাকি টাইম দুনিয়ার পিছনে দেন। সাহাবায়ে কেরাম যেমন 24 ঘন্টা সময় দিল, আপনাদের 24 ঘন্টা দরকার নাই, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেন। হে বাবা, কায়দার থেকে পড়া শুরু করেন, আমপাড়ার থেকে পড়া শুরু করেন, কোরআনটাকে শুদ্ধ বানান। ওই মালিকের দরবারে গিয়া বলবেন, মালিক এই টাইমে যদি মৃত্যু চলে আসে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো তোমার তালেবে ইলম ছিলাম, তালেবে ইলম অবস্থায় মারা গেছো, আমাকে তুমি জান্নাতের মালিক বানাইয়া দাও। কারণ তালেবে ইলম যারা সব জান্নাতের মালিক, ঠিক কিনা বলো? হে বাবাজিরা, নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই বান্দা ইলম অর্জনের পিছনে মেহনত করলো ওই বান্দা কেমন জানো জান্নাতের রাস্তায় সফর শুরু করলো। তুমিও যদি ইলম শিক্ষার পিছনে যাও, তুমি কেমন জানো জান্নাতের রাস্তা দিকে রওনা দিই, জান্নাতের রাস্তায় যায়, ওই বান্দা কিন্তু জান্নাতের মালিক হয়ে যায়। এজন্য 1 নম্বর মাধ্যম হলো ইলম কেমনে শিখবো। হয়তো কোনো মাদ্রাসায় ভর্তি হব, অন্যথায় মাদ্রাসার এক ওস্তাদের কাছে যান, গিয়া বলেন, হুজুর আমি বয়স্ক মানুষ, আমাকে আপনি একেবারে ছোট কাল থেকে পড়ান, কায়দা থেকে পড়ানো শুরু করেন, আমার যত জরুরতে ইলম আছে হুজুর সব জরুরতে ইলম শিক্ষা দেন। অথবা কোন ইমাম সাহেবের কাছে যান, তাকে গিয়া বলেন, হুজুর আমাকে আপনি পড়ানো শুরু করেন। হেরে বাবাজিরা, এটাও যদি না পারেন তাহলে আলেমদের পরামর্শ নিয়া কিছু কিছু কিতাব পাওয়া যায়, বাংলা ভাষায় পাওয়া যায়, ওই বইগুলা যদি পড়েন দেখবেন জরুরি মাসআলাগুলা পাওয়া যাবে। আহকামে জিন্দেগি, বেহেশতি জিওর, বেহেশতি গাওহার, এইগুলার বাংলা পাওয়া যায়। হে বাবাজিরা, এখানেও প্রয়োজনীয় মাসআলা মাসাইল আছে। আর কোরআনটা শুদ্ধ বানাও, আল্লাহর কসম
যত লাইনের যত ইলম দরকার সব ইলম আপনাকে আমাকে শিখতে হবে। এরে বাবাজিরা, যদি ইলম না শিখো ওই কবরে গিয়ে আটকায়া যাব। কারণ আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা কতটুকু ইলম শিখছো আর কতটুকু আমল করছো, আমি আল্লাহর কাছে জবাব দাও। ইলম কতটুকু, আমল কতটুকু, জবাব দাও। আটকায় যাব কিন্তু আমরা। আজকে এই মাদ্রাসাগুলো আছে বিধায় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি, বুঝছেন? যদি মাদ্রাসা না থাকতো সব ধ্বংস হয়ে যায়। কি প্রমাণ? আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যত সময় পর্যন্ত একটা মানুষ আল্লাহর নাম নেবে। তাহলে মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় 100 বছর পরে একজন মানুষও কি পাবেন আল্লাহর নাম নেওয়ার? পাওয়া যাবে। মসজিদের ইমাম পাবেন, মাদ্রাসার প্রিন্সিপাল পাবেন, জানাজার নামাজের লোক পাবেন। কালিমাটা পর্যন্ত মানুষের মনে থাকবে না। রাসূল বলেন যে এক জামানা এমন আসবে মানুষ বলা বলি করবে যে আমাদের বাপ দাদারা একটা কালিমা পড়তো, তোমরা কি ওইটা জানো? তখন কইব, না আমরাও শুনছি, আমরা তো জানি না। এই দুনিয়ার মধ্যে যখন একটা মানুষও থাকবে না আল্লাহর নাম নেওয়ার মতো, তখন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, সিংহায় ফু দাও। তাহলে আল্লাহর নাম যে মানুষগুলো শিখতেছে স্কুলে গিয়া, বলেন আল্লাহর নাম মসজিদ মাদ্রাসার মাহফিলে না? এবং এই মাদ্রাসাগুলো আছে যার কারণে আমরা মানুষ হইছি, নাহলে মানুষ হইতাম না। কি প্রমাণ? রাগ করেননি আপনারা? যেটা হক এটা বলতে হবে। পুরুষ মহিলা বিবাহ ছাড়া মেলামেশা হারাম, তাই না? এটা একটা মাসআলা। জেনা ব্যভিচার হারাম, সন্তান হলে জারুর সন্তান। এই মাসআলা আপনারা জানেন তো? জানেন না? আচ্ছা, স্কুলের কোন বইতে আছে এই মাসআলাটা? মেট্রিকের বইতে আছে, এমএ লয়ের বইতে আছে, একটা বইতে আপনি পাবেন না। তাহলে স্কুলের বইতে এই মাসআলা নাই, কিন্তু এই মাসআলা তো আমরা জানি। জানি কেমনে? কেমনে জানি কোন? এই মাদ্রাসাগুলোর বরকতে, কোরআন হাদিসের বরকতে, মাদ্রাসা থেকে আলেম ওলামা তৈরি হয়, ওনাদের বয়ানের বরকতে আমরা জানতেছি এবং আমল করতেছি। এই কারণে মানুষ হয়েছি। আর না হইলে আমাদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? কারণ কুকুরের মেলামেশার জন্য কোনো বিয়া শাদী দরকার আসেনি, ওদের কিছুই লাগে না, কারণ ওদের শরীয়তেই নেই, মাসালাই নাই। আমরাও যদি এই মাসআলা না জানতাম তাহলে ওই কুকুরের দিকে যাইতাম। যেমন আমেরিকা, লন্ডন, জাপান উন্নত বিশ্বের মধ্যে তাকায় দেখবেন ওরাও কুকুরের মতো রাস্তাঘাটের মধ্যে ওপেন জেনার মধ্যে লিপ্ত হয়। ঠিক কিনা জোরে বলে? কারণ কি? এই কোরআন হাদিসের নূর আলো ওদের মধ্যে নাই, ঢোকে নাই। আমেরিকায় এরকম মাদ্রাসা পাবেন না আপনি। তাসলিমা নাসরিন রে চেনেননি? চেনেন? চেনে না? বড় নাস্তিক। ওই যে তাবলীগের দুই গ্রুপ শয়তানে মারামারি লাগাই দিছে না, এক গ্রুপ হক আর এক গ্রুপ বাতিল। ঠিক কিনা বলেন? এক গ্রুপ হক আর এক গ্রুপ বাতিল। অনেকে কয় আপনারা মারামারি না কইরা মিলা যাইতে পারেন না। আরে হক আর বাতিল মিলমিশ করা যায়? বাতিল তো বাতিল, ওর সাথে আবার কিসের মিলমিশ? ওরা তো খুনের দল। ঠিক কিনা বলেন? ইস্তেমার ময়দানে ঘুমান্ত মানুষগুলোর উপর আক্রমণ করছে, ওদের পেট ফাইরা ফেলাইছে, ওদেরকে জবাই করছে ইস্তেমার ময়দানে গিয়া। এই জালেমগুলো কোনোদিন তাবলীগের মুবাল্লিগ হতে পারে না। ঠিক কিনা করে বলো? এদের সাথে আবার কিসের মিলমিশ? এই মিডিয়াগুলা ঠিকমতো কইতেও পারে না, সংবাদ প্রচার করে। কয়েক দল হলো জুবায়ের পন্থী আর এক দল হলো জাহাদপন্থী। জুবায়ের পন্থী কি কোনো নাম দল আছে কারো?
আহলে শুরা যেটা উলামায়ে কিরামদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, এটা হলো হক। আর সাদ সাহেবের যে গ্রুপটা ওটা হলো বাতিল। ওনার বিভিন্ন বক্তব্য আপনারাও জানেন, এগুলো এখন বলার সময় নেই। এই তাসলিমা নাসরিন কয় এই ঝামেলা যখন লাগছে তখন কি এরা শুরু করছে মারামারি, দোনোটা বন্ধ করে দেওয়া হোক। এরা জান্নাতের আশায় গিয়া তুরাগ নদীর তীরে বসে থাকে, জান্নাত জাহান্নাম কিছুই নাই। কেউ নাউজুবিল্লাহ কইতেন নি? আপনারা কি কোনো রাগ ঠাক করছেন আমার উপর? তো তাসলিমা নাসরিন এই যে কথা কইলো, আর ইমান আসেনি। ও শুধু এই কথা কয়, ও আরো কি কয়, কয় আমার পেট আমি জেহান্দা মনসা হেন্দা বাচ্চা ঢুকামু, এতে কার কি? পুরুষেরা যদি চারটা বিয়ে করতে পারে, আমরা কেন একসাথে চারটা পারবো না? বুঝছেন? ওর যত নাস্তিক আজগুবি কথা, ও কিন্তু একজন ডাক্তার। ও কি চিকিৎসক, ডাক্তার। ও কি শিক্ষিত না অশিক্ষিত? ও বাংলায় বড় শিক্ষিত, কিন্তু এই মাদ্রাসা নূর, কোরআনের নূর ওর ভিতরে ঢোকে নাই, যার কারণে ও অশিক্ষিত মূর্খ কুত্তার চেয়েও খারাপ। ঠিক কি না জোরে বলে? যেই কারণে মানুষ মানুষ হয়, ওর মধ্যে ওই কারণগুলো নাই। তাহলে এই যে মাসআলা আমরা জানতেছি, কিসের বরকত? মাদ্রাসার বরকত, কোরআন হাদিসের বরকত। এই মাসআলা না জানলে আমরা মানুষও হইতে পারতাম না। তাহলে মাদ্রাসা, মসজিদ, হুজুর, আলেমরা আছে, এই কারণে আমরা মানুষ, না হইলে কুকুরের লাইনে দাঁড়াইতাম। ঠিক কিনা জোরে বলেন? এবং এই মাদ্রাসাগুলো আছে, যার কারণে আল্লাহ আজও আমাদেরকে বাঁচায় রাখছেন। আমেরিকা, লন্ডন, জাপান, তোমরাও বাইচা আছো এই মাদ্রাসাগুলোর বরকতে। ঠিক কিনা জোরে বলো? যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আমেরিকা বাঁচবনি। এই যে কি আগুন লাগছে দেখছেন? আয় রে বাবা, লস অ্যাঞ্জেলেস শেষ, হলিউড পুইরা ছাই। আল্লাহর গজব উপর আসা দরকার। ওরা মুসলমান, ইসলাম বিদ্বেষী। ঠিক কিনা বলে? ওরা এই যে ইসরায়েলের পক্ষ নিয়ে বিভিন্ন অস্ত্র দিতেছে, আর ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল হামলা করতেছে। আল্লাহ আমেরিকার ধ্বংস করে দিক, বলেন আমিন। এই জালেম, এগুলোর কোনো দরকার নাই। ওরা অস্ত্র দিয়া মুসলমানদেরকে জ্বালায়, আল্লাহ গো প্রাকৃতিক আগুন দিয়া জ্বালাই দিয়। এই জালেম গুলো যে পয়সা আছে এই মাদ্রাসা মসজিদের বরকত। কারণ যখন সারা দুনিয়া থেকে এগুলো উঠে যাবে, একজন আল্লাহর নাম নেবে না, তখন আল্লাহ বলবেন যে কিয়ামতের সিংহায় ফু দিয়া দাও, শেষ। তাহলে বোঝা গেল বেঁচে আছি কিসের বরকতে? মাদ্রাসার বরকতে, কোরআনের বরকতে। ভাই, এই মাদ্রাসাগুলো মহল্লার জন্য আলো, নূর। কথা কই না, চুপ করো। আসমান থেকে এই মাদ্রাসাগুলোর উপরে ভোর রাত্র ৩টার সময় নূর পড়ে। কেমনে? কোরআন তেলাওয়াত হয় হেফজখানায়। রাত ৩টা বাজে ওরা ওঠে, এই বাচ্চারা, মাসুম বাচ্চারা। আপনি আমি তো ঘুমায় থাকি, ওরা কোরআনের তেলাওয়াত করে, আসমানের সাথে ওদের সম্পর্ক হয়ে যায়। আসমান থেকে মালিক নূর বর্ষণ করে, এই নূর গিয়ে আপনার আমার ঘরের মধ্যে ঢোকে। ঠিক কিনা বলে? সুতরাং যদি নূর ঘরে নিতে চান, এর সাথে কানেকশন লাগাইতে হবে। বুঝেন নাই? পাইপের যদি, তারের যদি কানেকশন না থাকে, বিদ্যুৎ যাবে না, আলো যাবে না। আপনি যদি এটারে শত্রু মনে করেন, যাবে না নূর। এটারে যদি আপন মনে করেন, এখানে যা যা হয় সব আপনার ঘরে যাবে। আল্লাহ আসমান থেকে যত নূর পাঠায়, তালেবে ইলমদের বরকতে সব নূর আপনার ঘরের মধ্যে আল্লাহ পৌঁছাই দিবেন। এরা কত দামি জানেন? তালেবে ইলমরা। আসমানের মধ্যে যেমন তারকা তাকাইলে দেখা যায়, একটা একটা তারকা ঝলঝল ঝলমল করতে থাকে। এ বাবাজিরা, আসমানের বাসিন্দা যারা আছে, এরাও যখন দুনিয়ায় তাকায়, এক একটা তালেবে ইলমদেরকে তারা তারকার মতো দেখতে পারে। একটা তালেবে ইলম হাঁটে মানে হলো একটা তারকা লড়তে থাকে। একটা তালেবে ইলম ঘুমায়, একটা তারকা ঘুমাইলো, আলো আলোকিত। একটা একটা তালেবে ইলম একটা একটা নূর, একটা একটা তালেবে ইলম একটা একটা আলো। এ বাবা, তোমার
তোমরা বড় সৌভাগ্যবান, যেই বান্দারা তোমরা তালেবে ইলমদের খেদমত করো, তোমাদের যে সৌভাগ্যবান দুনিয়ায় কেউ নাই। এই তালেবে ইলমরা যখন জান্নাতে যাইব, হে বাবা তোমাদেরকে রাইখা যাবে না। হে যুবকের দল, ও বুড়া বাবাজিরা শোনো, আমার দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা বয়ান করছেন। এক বুড়া বাবাজি এক মাদ্রাসার খেদমত করত। কেমন খেদমত? কয় মাদ্রাসায় বোর্ডিং নাই, খাবার দাবারের কোনো ইন্তজাম নাই। ওই মুরাব্বি নিজে বাজার করত, নিজে মাথায় কইরা বাজার আইনা বাড়িতে পাকাইয়া ওই তালেবে ইলমদের জন্য খাবার নিয়ে যাইতো, 3 বেলা খাবার। আল্লাহ তাআলার বান্দা এই খেদমতটা মালিকের জন্য করত। একদিন খাবার নিতে দেরি হলো, এক তালেবে ইলম বলে উঠলো, গরুটা কই? গরুটা এখনো খাবার আনে না কেন? এই কথা কইলে কষ্ট লাগবে না? এই মুরাব্বির লাগছে কষ্ট। মুরাব্বি কয়, যা তো আর খাউন দিব না, দিছে বন্ধ করে। রাত্রেবেলা ঘুমাইয়া স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, সব ছাত্ররা জান্নাতে যাইতেছে। এ ভাই, ছাত্ররা যে জান্নাতে যাবে এর আলামত কি, দলিল কি জানেন? নবী বলেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়ে হাফেজ হয়, এর মা বাবাকে নূরের মুকুট পরাবে। আর এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন শিখে আমল করে, আল্লাহ সে মারা যাওয়ার সাথে সাথে তারে জান্নাত দিবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবারের 10 জন মানুষ যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, এদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে সন্দেহ আছে? যারা হাফেজ আমল করে এরা জান্নাতে যাবে, যারা আলেম আমল করে এরা জান্নাতে যাবে। এই জন্যই তো নবী বলছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন। এ মুরাব্বি, আপনারা ধইরা ধইরা মাদ্রাসার হুজুররা জান্নাতে নিবে, ছাত্ররা ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাইব। এই মুরাব্বি আমার আপন, এই মাদ্রাসাকে মোহাব্বত করত, জান্নাতে যাবে। আজকে আমাদের মধ্যে তো অনেকের মধ্যে বিভিন্ন লৌকিকতা থাকে, যে আমারে কেন ওই পদ দিল না, আমার ওই পদ দিল না, রাগ হয়ে যায়। আমার নাম কেন ঘোষণা হইল না, আমারে কেন বাদ দিল, রাগ হয়ে যায়। এগুলা করলে কি জান্নাত পাওয়া যাইব? আহারে না। আপনি গোপনে খেদমত করে যাবেন মাদ্রাসা, আপনার নাম দেওয়ারই দরকার, না দিলে সওয়াব বেশি না কম? আরো জোরে বলেন। দিলে সওয়াব কমতে থাকবে, কমতে থাকবে, না দিলে খালি পারবে, নাম কিচ্ছু নাই, কিন্তু আপনি খেদমত করতেছেন। এই মুরাব্বি এ দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, ছাত্ররা সব জান্নাতে যাইতেছে। এখন এক ছাত্র আর এক ছাত্রের বলতেছে, এই যে আমাকে গরুটা, চলো গরুটারে নিয়ে আমরা জান্নাতে যাব। এখন তো মুরাব্বি লাভ দিয়া ঘুম থেকে উঠছে, আয় হায় হায় হায়, আমি তো খাওয়াইছি আল্লাহর জন্য, আমি তো ছাত্রদেরকে খুশি করার জন্য খাওয়াই নাই। মসজিদে মাদ্রাসায় যে দান করেন হুজুরকে খুশি করার লাগে, কার জন্য? তো আল্লাহর জন্য দিলে আমার নাম তো আল্লাহর খাতায় উঠছে, আবার দুনিয়ার পোস্টারে লাগবে কেন? তাহলে দুনিয়ার পোস্টার যখন আমি খুঁজি, বোঝা গেল আল্লাহর জন্য না, দুনিয়ার দান দান, সব বরবাদ। উনি কয়, হাই হাই, আমি তো খাওয়াই আল্লাহর জন্য, আল্লাহ তো আমার গরু কয় নাই। ওরা গরু কইছে, আমার কি হয়েছে? এদের জন্য তো আমি খাওয়াই না, ওরা খুশি হোক আর অখুশি হোক, যা হোক না হোক, আমি তো ওদের জন্য খাওয়াই নাই। ওই মুরাব্বি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার খাওয়ান রাইন্দে নিয়া আবার খানা খাওয়ানো শুরু করছে। এ বাবাজিরা, এই মাদ্রাসাটার সাথে আরশ পাকের সম্পর্ক কেন? আরশের যে কালাম, এই কালাম এখানে তেলাওয়াত হয়। এই কালাম মালিকের কথা, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন মালিকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ, জোরে কোন? মালিকের সাথে কথা হয়।
আপনার বাড়ির পাশে আল্লাহর সাথে কথা হয়, নূর বর্ষণ হয়, এটা তো আপনার জন্য সৌভাগ্য। এটাকে তো আপনার মাথার উপরে উঠাই রাখা দরকার যে এর চেয়ে দামি জায়গা তো দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই। আরে আল্লাহ, এই মাদ্রাসাগুলোর কারণে আমরা মানুষ হয়েছি, এই মাদ্রাসাগুলোর কারণে আমরা এখনো বেঁচে আছি। আমেরিকা, লন্ডন, জাপান এখনো বেঁচে আছে শুধু মাদ্রাসার বরকত, আলেম ওলামাদের বরকত। যখন সব শেষ হয়ে যাবে তখন আল্লাহ কি কইব? দুনিয়ার হায়াত শেষ। কেন? আমারে ডাকার মতো আর কেউ নাই। কারণ স্কুলে তো আর আল্লাহরে ডাকা ডাকি শিখায় না, শিখায় মাদ্রাসায় শিখায়। এখন এইটার কারণে আপনারা ভুল বুঝবেন না, স্কুলের শিক্ষা দুনিয়ার জন্য দরকার, তাই না? কারণ ডাক্তার না হইলে আপনি চিকিৎসা কার কাছে করবেন? ইঞ্জিনিয়ার না থাকলে আপনার ঘর বাড়ি বানাবে কেটা? দুনিয়ার জন্য দুনিয়ার শিক্ষা দরকার। তবে এই দুনিয়ার শিক্ষা অর্জন করতে গিয়া আখেরাত বাদ দেওয়া যাবে না, ঠিক কি না? আপনি ডাক্তার হন, আপনার সন্তানকে ডাক্তার বানান, সব ভালো, তবে প্রাথমিক শিক্ষাটা নুরানি মাদ্রাসায় দেন। 3, 4, 5 পর্যন্ত মাদ্রাসায় পড়াইয়া এরপর তারা স্কুলের মধ্যে ভর্তি করে দেন, বড় ডাক্তার বানান। কি লাভ হবে? এই যে ছোট বাচ্চাটা মনে হয় 1, 2 তে পড়ে, জানাজার নামাজ পড়াইলো না, কোন ভুল হয়েছে? আপনার ছেলে 3 পর্যন্ত পড়তে গিয়া ওর আরবি সব কমপ্লিট, কোরআন হাফেজের মতো পড়তে পারবে, তারপরে ইমামতি করার যোগ্যতা হবে। আপনি মারা গেলে সে আপনার জানাজা করতে পারবে, আপনার যত প্রয়োজনীয় মাসআলা এটা সে জানবে, এবং এর সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস সব এই নুরানি মাদ্রাসাগুলোতে বর্তমানে সিলেবাসের মধ্যে ঢুকে গেছে। সুতরাং 3, 4, 5 পর্যন্ত যদি এই মাদ্রাসাগুলায় বাচ্চারে পড়ান, তাহলে ওই বাচ্চাটা প্রাথমিক শিক্ষাটা দিনদার হয়ে উঠবে, এবং ওর জরুরতে এলেম যতটুকু দরকার, 1 নম্বর যেই জিনিসটা আখেরাতে মুক্তি পাওয়ার জন্য সহিহ এলেম দরকার, ওই সহিহ এলেমটা তখন আপনার সন্তান পাবে। এখন যদি আপনি চান তারে ডাক্তার বানান, এই ডাক্তার দুর্নীতিবাজ হবে না, ঠিক কিনা জোরে বলেন? আপনি এখন যদি চান আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, এই ইঞ্জিনিয়ার দেখবেন বাঁশের বদলে, রডের বদলে বাঁশ ঢুকাই বলে, ঠিক না? বাংলাদেশের ইঞ্জিনিয়ার দেখছেন না, সরকারি বিল্ডিং বানাইছে, পিলারের মধ্যে রড দিছে 4টা, বাঁশ দিছে 6টা, ব্রিজের মধ্যেও বাঁশ ঢুকিয়েছে। বলেন, ও যদি প্রথম শিক্ষাটা মাদ্রাসায় পড়া হালাল হারাম জানতো, এলেম থাকতো, ও এগুলা করতো? জীবনে ও ইঞ্জিনিয়ার হবে দিনদার ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে দিনদার ডাক্তার। এজন্য যেটা আমাদের দায়িত্ব, পিছনে যা ভুল হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ শেষ। সামনে থেকে আমরা প্রত্যেকে এলেম শিক্ষার ফিকির করব, কারণ এলেম না শিখলে আখেরাত নাই, ঠিকই না? কবরে জিগাবে এলেম শিখছুনি, হা হালা আদবি, তখন ওই আগ করে থাকুন লাগলো, কোনো উত্তর নাই। তাহলে এলেম কেমনে শিখবো? আমরা মুরব্বীরা যারা আছি সাহাবায়ে কেরামের মতো শেখা শুরু করব। আমাদের সন্তান নাতি পুতি যারা এখন 5 বছর শুরু হয়েছে, এদেরকে আমরা নুরানি মাদ্রাসায় যেখানে ভালো হয় এখানে দিবেন, দিয়া প্রথম শিক্ষাটা মাদ্রাসায় করাবেন। তাহলে আপনি ওই যে সন্তান যে আপনার বুকে পাড়া দিব, এর থেকে আপনি বাইসা গেলেন। এই 1 নম্বর যেটা, সেটা হলো ইলমে দ্বীন শিক্ষা করা দরকার। তাহলে ইলম শিখলে ওই কবরের আযাবও মুক্তি পাওয়া যায়। যে ঘটনা বলতেছিলাম, মুসা নবী জিগায় যে কি ব্যাপার, তোমার কবরে আযাব দেখলাম, আযাব নাই কেন? কয়, আমার সন্তান 5 বছর হয়েছে মাত্র মাদ্রাসায় গেছে, বিসমিল্লাহর সবক হুজুরে দিছে, এই সবক পয়রা আর রহমান আর রহিম বলছে, তো আল্লাহ কয় এই ওসিলায় আল্লাহ আমি তোমারে মাফ করে দিলাম। হ্যাঁ, তাহলে 1 নম্বর যেটা দরকার সেটা হলো সহিহ ইলম। শিখবেন তো ইনশাআল্লাহ? হাত জাগান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। সহজ পদ্ধতি, কোন হুজুরের সাথে যোগাযোগ রাখবেন, বই পড়বেন। এ ভাইয়েরা, এই দুনিয়ার পিছনে যতই সময় দেন কোনো লাভ নাই, কবরে যাইতে হইব, ঠিক কিনা?
দুই নম্বর যেই জিনিস লাগবে আখিরাতে নাজাত পাওয়ার জন্য, যেই জিনিসের বড় দরকার, সেই জিনিসের নাম হলো সহিহ আমল। ইলম যেমন দরকার, আখিরাতে নাজাত পাওয়ার জন্য সহিহ আমল ছাড়া বান্দা তুমি নাজাত পাবা না। এই জন্য ইমাম গাজ্জালি বলেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা, যত আলেম, যত মানুষ ইলম শিখলো সব মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল আমিলুনা, তবে যেই বান্দারা আমল করলো ওই বান্দারা ধ্বংস থেকে বাইচা যাবে। ইলম আছে, ইলম অনুযায়ী যদি আমল করো এ বান্দা আখিরাতে নাজাত পাওয়া যাবা। তোমার যদি আমল করতে হয়, হে যুবক ও বাবাজিরা, ইলম ছাড়া আমল করতে পারবা না। যদি ইলম থাকে তাহলেই তোমার আমল করা সম্ভব, যদি ইলম থাকে তাহলেই তুমি আমল করতে পারবা। আর অনেক সময় এমন হয় ইলম আছে তারপরও আমলের তৌফিক হয় না। আজকে আমরা জানি যে দাড়ি রাখা ওয়াজিব, হে যুবক বয়ানের মধ্যে শুনলাম ওই শুক্রবার জুমার বয়ানে আলেম ওলামারা বয়ান করলো, খতিব সাহেব বয়ান করলো দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু এই ইলমটা তোমার হইলো, কিন্তু বাবা তুমি আমল করতেছো না, ইলম অনুযায়ী আমল নাই। কারণ কি রে বাবা? শোনো, তোমার আমার মধ্যে তাজকিয়া নাই। ইলম যেমন দরকার, ইলমের সাথে সাথে তাজকিয়াটাও দরকার। হে যুবক ও পর্দার অন্তরালের মা, এই ইলম শিক্ষার জন্য যেমন ওস্তাদ আছে, তাজকিয়ার জন্য তেমন ওস্তাদ আছে। ওস্তাদ ছাড়া তাজকিয়া শিক্ষা করা যায় না, আত্মশুদ্ধি ছাড়া আমল কোনোদিন আসবে না রে বাবা। সুদ খাওয়া হারাম, জানো কি জানো না? কিন্তু আমল নাই। বলো সুদ আছে না নাই? হে বাবা, এরা কি জানে না যে সুদ খাওয়া হারাম? কিন্তু তারপরও আমল নাই, কারণ হলো তার মধ্যে তাজকিয়া নাই, ওর মধ্যে আত্মশুদ্ধি নাই। আত্মশুদ্ধি যত সময় না থাকবে রে বাবা, আমল কোনোদিন আসবে না। যদি আখিরাতে নাজাত পাইতে চাও, সহিহ আমল ছাড়া নাজাত পাবা না। ও পর্দার অন্তরালের মা, তোমার কাছে ইলম আছে, তুমি জানো বেপরদায় চলা যায় না, কিন্তু তারপরও তুমি আমল করতেছো না। হে বাবাজিরা শোনো, ও যুবক তোমার কাছে ইলম আছে, পর্দা জরুরি। আজকে পুরুষের জন্য পর্দা দরকার, মহিলাদেরও দরকার। মহিলাদের পর্দা হয় দুই ভাবে, এক নম্বর হলো হিজাবের মাধ্যমে, দুই নম্বর হলো চোখের মাধ্যমে। বেগানা পুরুষ সামনে আসবে, চোখের মধ্যে পর্দা দিয়া দিবা, বেগানা পুরুষের দিকে তাকাবা না। হে যুবক, তোমার পর্দা একভাবে কেমনে? শোনো, যখন বেগানা নারী সামনে আসবে ওই চোখের মধ্যে পর্দা লাগাইয়া দাও, বেপর্দা চলবা না রে বাবা। কোন বেগানা নারীর দিকে তাকাবা না রে যুবক, কারণ এই বেপরদিকে বেগানা নারীর দিকে যদি তাকাও বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রে বাবা। হে যুবকের দল, বড় বুজুর্গ 70 বছর আল্লাহর ইবাদত করলো, একটা বেগানার দিকে তাকানোর কারণে বেঈমান হয়ে মারা গেল। মসজিদে নববীর মুয়াজ্জিন আযান দিল, হে বাবা বদনজরের কারণে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সালেহ আল মুয়াজ্জিন, এত বড় দামি মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিনের নামটা হয়ে গেল সালেহ, ওই মুয়াজ্জিনটা হে বাবাজিরা বদনজরের কারণে বেঈমান। হে যুবক, আজকে তোমার আমার বদনজরির কোনো অভাব নাই রে বাবা। মোবাইলের মধ্যে বদনজরি, মোবাইলের মধ্যে কুদৃষ্টি, রাস্তাঘাটের মধ্যে কুদৃষ্টি, টিভির মধ্যে বদনজরি। আজকে মোবাইল তোমাকে আমাকে ধ্বংস বানাইলো। এ বাবা, যার নিশ্চিত থাকবা মোবাইল থাকলে গুনাহ হবে, তার জন্য বড় মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। হেরে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, আজকে মোবাইল আর টিভি তোমার আমার আমলকে ধ্বংস বানাইলো। যখন থেকে ঘরের মধ্যে টিভি ঢুকলো তখন থেকে আর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। ওই ফজরের পরে আগে কোরআন তেলাওয়াত হইতো, কিন্তু এখন ফজরের পরে সবগুলা ঘুমায়, কারণ রাত্র 1টা 2টা পর্যন্ত টিভি দেখে। হে বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, বিপর্দায় যদি চলো তোমরা মালিকের জান্নাত পাবা না। আমার নবী বলে, শোনো,
নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাল জান্নাতি লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। যেই নারীরা বেপরদায় চলবা ওই নারী জান্নাত পাবা না, জান্নাতে কোনোদিন ঢুকবা না, ঘেরানটা পর্যন্ত পাবা না। অথচ জান্নাতের ঘেরান ওই হাজার হাজার কিলোমিটার দূর থেকে পাওয়া যায়। এ মা শোনো, বেপরদায় যারা চলবা আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী জান্নাত পাবা না। যতই নামাজ পড়ো যদি পর্দায় না চলো ওই নামাজ গিয়ে আখেরাতে পাবা না। যতই কোরআন তেলাওয়াত করলা বেপরদায় চললা ওই বেপরদার কারণে কোরআন তেলাওয়াত বরবাদ। যত দান করলা যত জিকির আজকার করলা বেপরদায় চললা সব জিকির আজকার বরবাদ হয়ে যাবে। ওরে পর্দার অন্তরালের মা, তোমার মধ্যে পর্দার এলেম আছে কিন্তু পর্দার আমল নাই। আজকে শুধু এলেম থাকলেই হবে না, এলেমের সাথে সাথে আমল থাকতে হবে। যদি আখেরাতে নাজাত পাইতে চাও আমল ছাড়া নাজাত পাওয়া যাবে না। ও মুরাব্বি বাবাজিরা, আপনি জানেন গীবত করা হারাম, এই এলেম আপনার কাছে আছে কিন্তু আমল নাই, ওই আখেরাতে নাজাত পাওয়া যাবে না। ঝগড়া করা হারাম, এই এলেম আপনার কাছে আছে কিন্তু আপনার আমল নাই, ওই আখেরাতে নাজাত পাওয়া যাবে না। আমার নবী বলে শোনো, যারা ঝগড়া করবা তোমাদের আমল নামায় কোনো নেকি তালাশ করে পাবা না। ও ফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিক, আমার নবী বলে শোনো, যেই বান্দা বান্দি ঝগড়া করবা তোমাদের আমল নামায় কোনো নেকি থাকবে না, এই ঝগড়া তোমাদেরকে হলক বানায় দিবে। কি মানে হলো? হলক করলে যেমন মাথায় চুল থাকে না, ঝগড়া করলে আমল নামায় একটা নেকি থাকে না। বলো আজকে ঝগড়া আছে না নাই? স্বামী স্ত্রীর ঝগড়া, সন্তান বাবা মার ঝগড়া। হে বাবাজিরা, আল্লাহর কসম, এলেম তো আমাদের মোটামুটি হলেও আছে। বড় বড় যেই বিষয়গুলো এই এলেমগুলো আমাদের আছে। গান শোনা হারাম, এই এলেম আমাদের আছে, কিন্তু তারপর ঘরে গান চলে কি চলে না? যেই জায়গা গানের আওয়াজ হয় ওই জায়গা আল্লাহর গজব নাজিল হয়। যেই কান দিয়া গান শুনবা ওই কানের মধ্যে আল্লাহ তাআলা সীসা গরম করে ঢালে। এই ইলম আছে কিন্তু আমাদের আমল নাই। আমাদের ইলম আছে। হে বাবাজিরা শোনো, মানুষের পিছনে চগলখড়ি করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, ওই আরেকজনের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা যাবে না। সব ইলম আমাদের মধ্যে আছে কিন্তু বাবাজি শোনো, তোমার আমার মধ্যে আমল নাই। এ বাবা, আমল না থাকলে ওই জান্নাতে জান্নাত পাওয়া যাবে না, আখেরাতে গিয়া নাজাত পাবা না রে বাবা। যদি নাজাত পাইতে চাও দুই তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো আমল, তিন নম্বর হলো ইখলাস, সহিহ নিয়াত। যদি আল্লাহর জান্নাত পাইতে চাও সহিহ নিয়াত ছাড়া বাবা কোনোদিন জান্নাত পাবা না। হে পর্দার অন্তরালের মা, ওরে যুবক, আজকে তিনটা জিনিস একসাথে পাওয়া যায় না। হয়তো কারো ইলম আছে কিন্তু আমল নাই, অথবা ইলমও আছে আমলও আছে কিন্তু ইখলাস নাই। ইখলাস কোন জিনিস কয়? দুই জিনিসের মাধ্যমে ইখলাস অর্জন হয়। আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। ইখলাস আছে এক নম্বর আলামত, কয় বান্দা তার নেকের কাজগুলো এমন ভাবে গোপন করে যেমন বান্দা তার গুনাহের কাজগুলো গোপন করে। গুনাহ করলে যেমন বলতে চায় না, নেকের কাজ করলেও বলতে চায় না। বোঝা গেল বান্দার মধ্যে ইখলাস। দুই নম্বর হলো ইয়ামালুর রাজুল, আল্লাহর বান্দা ইবাদত করে কিন্তু ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদা আলাইহি, কিন্তু তার এই কারণে প্রশংসা করা হোক এটা বান্দা চায় না। কিন্তু আজকে তাকাইয়া দেখো, তোমার আমার প্রশংসা না করলে বড় ঝগড়া, ঠিক কিনা বলো? যদি পোস্টারে নাম নিচে দেয় তাহলে ঝগড়া, যদি আমার নাম দিছে আর একজনের নাম কেন দেয় নাই, সে কয় মাহফিল হইব না। আপনাদের এলাকায় মনে হয় এমন নাই, অন্য এলাকায় আছে। কয় আমার নাম নাই, আমার ভাইয়ের নাম কই? ভাই 1 লাখ টাকা দিল ভাইয়ের নাম। বাবাজিরা, আল্লাহর কসম,
এগুলো হলো জাহান্নামে যাওয়ার আমল। যেই বান্দার মধ্যে ইখলাস থাকবে ওই বান্দা কোনোদিন নিজের বরাত্ব দেখাবে না, নিজেকে প্রকাশ করবে না। এরে যুবক ও পর্দার অন্তরালের মা, এই তিনটা জিনিস তোমার আমার জন্য আখিরাতে নাজাত পাওয়া দরকার। যদি নাজাত পাইতে চাও এই তিনটা জিনিস বড় দরকার। এক নম্বর হলো সহিহ ইলম। এই ইলমগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যদি ইলম শিখতে নাও পারো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা। দুই নম্বর হলো সহিহ আমল। এই আমলগুলো উলামায়ে কেরামদের থেকে শেখা যায়। যদি তুমি না পারো আলেমদের সোহবতে যাও, তাদের কাছে কাছে গিয়ে শিখো। তিন নম্বর হলো সহিহ নিয়াত। ও বুড়া বাবাজিরা শোনো, এই সহিহ নিয়াত তুমি একা একা পারবা না। কোন আলেমের সোহবতে যাও, কোন মাদ্রাসার মধ্যে যাও, কোন মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। যদি যাতায়াত করো, খোলাসা দাঁড়াইলো, আলেমের সাথে সম্পর্ক রাখো, তিনোটা তুমি পাইয়া যাবা রে বাবা। কোন হুজুরের সাথে সম্পর্ক রাখো, তিনোটা জিনিস পাইয়া যাবা। কোন মসজিদের সাথে সম্পর্ক রাখো, তিনোটা জিনিস পেয়ে যাবা। কোন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, তিনোটা জিনিস পেয়ে যাবা। হে যুবক ও পর্দার অন্তরালের মা, আল্লাহর কসম এই তিন জিনিস নিয়ে যদি না যাও, ওই কবর জাহান্নাম হয়ে যাবে রে বাবা। ওই কবরের আগুন সহ্য করতে পারবা না। একটু কল্পনা করো, একটু মুরাকাবা করো। এই দুনিয়ায় তোমার বাবা নাই, আমার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন সব বিদায় হয়ে গেল। এ বাবা তুমিও যাবো, আমিও যাবো, ঠিক কিনা জোরে কও। হেরে যুবকের দল, তুমি চিন্তা করছো তোমার মনে হয় এখন মারা যাবা না, তোমার মনে হয় আরো হায়াত অনেক বাকি আছে। আল্লাহর কসম, হেরে যুবক, তোমার মতো কত যুবক এই যৌবনকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই যে কল্পনা করো তোমার ছোট ভাই, তুমি এখনো বেঁচে আছো, কিন্তু ছোট ভাইটা কবরের মধ্যে ঘুমায়। হে বাবাজিরা, যখন মারা যাব কবরটা এমন জায়গার মধ্যে হইব সেই জায়গার মধ্যে মানুষ দিনের বেলা যাইতেও ভয় পায়। ওই মাটির মধ্যে ঘুমাও, যেই মাটির কোনো বিছানা নাই, যেই ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। হে বাবা, কল্পনা করো এমন জায়গায় কবর, বাঁশবাগানের মধ্যে কবর দিবে, সেইখানে দিনের বেলা যাইতেও ভয় পাও। ওই কবরের মধ্যে আগুন জ্বলবে রে যুবক। যেই বান্দা আমল নিয়ে না যাবা, ইলম নিয়ে না যাবা, সহিহ নিয়ত নিয়ে না যাবা, ইখলাস নিয়ে না যাবা, তোমার কবরের মধ্যে আগুন জ্বলবে। এরে বাবা কত পাওয়ার, কয় দুনিয়ার আগুন থেকে 70 গুণ বড় পাওয়ার। দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুনকে, জাহান্নামের আগুনকে 70 বার ধৌত কইরা তারপর দুনিয়ায় পাঠাইলো। ওই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুনের কালার হলো কালো। হেরে যুবকের দল, ওই দুনিয়ার আগুন তোমার আমার চামড়াটা জ্বালায়, গোশত জ্বালায়, এর মধ্যে মানুষটা বিদায় হয়ে যায়, মানুষটা মারা যায়, হাড্ডি জ্বালানোর আগেই বিদায় হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এটা তোমার আমার কলিজাটা জ্বালাইয়া দেয়, চামড়া জ্বালায়, গোশত জ্বালায়, হাড্ডিটা জ্বালাইয়া দেয়, এরপরে কলিজাটার মধ্যে জ্বালায়। এর যুবক, আল্লাহর কসম, ওই জাহান্নামে যেই বান্দা যাইবো, ওই বান্দা বুঝতে পারবে তার কলিজাটা জ্বলতেছে রে বাবা। চিন্তা করো, দুনিয়া একটু গরম পানি যদি খাও, একটু গরম পানি যদি বেশি যায়, কেমন কলিজাটা সাত করে ওঠে রে বাবা। ওই আগুনের মধ্যে যখন যাইবা, কলিজা জ্বলবে, তুমি টের পাবা। ইবনে কাসিরের মধ্যে লেখছে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে ফালাবে, এক একটা দরজা যখন পার হবে, 7টা দরজা, ওই দরজার মধ্যে যাওয়ার পর তাদেরকে দেওয়া হবে সাপের বিষ, বিচ্ছুর বিষ, এটা খাইতে দেওয়া হবে। এই বিষ যখন দিবে, এরা জোর কইরা এটা পান করাবে। এই বিষগুলা খাবে আর তার শরীরের পুরো চামড়া, গোশত, হাড্ডি, রক একটা একটা আলাদা আলাদা হয়ে সুইটা সবগুলা পড়ে যাবে বিষের তীব্রতার কারণে। সামনে যখন যাবে, বিশাল বিশাল গর্ত, উটের গলার মতো মোটা মোটা সাপ, এই সাপগুলো এক একটা জাহান্নামীরে ধরবে আর এক ঠোঁটের মধ্যে কামড় দিয়া, মাথার মধ্যে কামড় দিয়া
পুরা চামড়া সব খসায়া ফেলাবে। ওই বান্দা মৃত্যু মৃত্যু ডাকবে, কিন্তু মৃত্যু হবে না। কঠিন জায়গারে বাবা, অনেক শুনছি কিন্তু চিন্তা করি না। এই জন্য নবী বলছেন কবরের মোরাকাবা করো, 5 মিনিট 10 মিনিট চিন্তা করো চোখ বন্ধ করে, যে আমি কবরে গেছি, আমার কবরে আগুন জ্বলে, ধাউ ধাউ করে জ্বলে, আমি জ্বলতেছি, চিল্লাইতেছি, কেউ না, সাপে কামড়াইতেছে, 70 থেকে 99টা সাপ, কি বিষাক্ত। ওই দুনিয়ায় যদি শুধু একটু শ্বাস ছাড়তো, পুরা দুনিয়া সব ধ্বংস হয়ে যাইতো বিষের তীব্রতার কারণে। এই সাপগুলো ওই কবরের মধ্যে থাকবে, এবং ওই জাহান্নামে যাওয়ার পরে বাবা একেবারে বুক ছিদ্র কইরা, হাত পিছনে বাই কইরা গলার সাথে বাঁধবে, চেহারাগুলো কালো হয়ে যাবে, চোখগুলো নীল বর্ণের হবে, এরপরে জাহান্নামের আগুনের মধ্যে বাইদা বাইদা ফেলানো হবে। এক একটার অবস্থা বড় খারাপ, ভয়াবহ অবস্থা হবে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই আমলগুলো দুনিয়া থেকেই নিয়ে যাইতে হবে। যদি দুনিয়া থেকে নিতে চাই, কয়টা আমল করতে হবে জোরে কোন? 1 নম্বর এলেম, সহি এলেম। 2 নম্বর আমল। আমল করবেন তো? আজকে আমাদের যতটুকু এলেম আছে কিন্তু আমল নাই, আমরা মানি না, সব জানি কিন্তু তারপর মানি না। 3 নম্বর হলো নিয়ত ঠিক নাই, ইখলাস নাই। এই কারণে আমরা সব ধ্বংসের মধ্যে পড়ে যাইতেছি। ইমাম গাজ্জালী এই জন্য বলেন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সব মানুষ ধ্বংসের মধ্যে, তবে আলেমরা ছাড়া। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, সব আলেমরাও ধ্বংসের মধ্যে যদি আমল না থাকে। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, যারা আমল করে এরাও ধ্বংসের মধ্যে যদি ইখলাস না থাকে। তাহলে খোলাসা দাঁড়াইলো, যদি ইখলাস থাকে তাহলে সব অর্জন হয়ে যাবে। এটা কেমনে পাবো? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আমাদের মধ্যে এই মাদ্রাসার নূর ঢুকবে, এলেম ঢুকবে, আমল ঢুকবে, ইখলাস ঢুকবে ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য কিছু খেদমত করতে রাজি আছেন তো আপনারা?